আপনি এমন আচরণ করলেন কেন যে আচরণের কারণে সে আপনাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছে? এই জন্য পুরুষ তো সহজেই ডিভোর্স দিতে চায় না। সে যখন অত্যাচারের সর্বশেষ সীমানায় পৌঁছে যায়, আর কোনো উপায় থাকে না, তখন সে ডিভোর্সে যায়। আপনি এমন আচরণ, এমন কেচাল, এমন অকাম, এমন গেঞ্জাম তার সাথে আপনি বাজাইলেন কেন যে আপনাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছে? এমন কাজ আপনি করলেন কেন? অধিকাংশ জায়গায় মহিলারা পুরুষকে ডিভোর্স দিতে বাধ্য করে তাদের কাজের কর্মের মাধ্যমে, মা বাবার বিভিন্ন কাজে। এমন কাজ মহিলা করে যে কাজের কারণে পুরুষ তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। ডিভোর্স দেওয়ার পর আপনি কান্নাকাটি করেন, আমাকে আবার ফিরিয়ে নেন। কে আপনি আগে বুঝে আসছিল না? আমি এমন কেচাল, এমন গ্যাঞ্জাম তার সাথে কেন আপনি করলেন যে আপনাকে সে ডিভোর্স দিতে বাধ্য হয়েছে? সে কি করবে? সে তা বাঁচতে হবে না? তাকে তো বাঁচতে হবে। সে মহাসমুদ্রের মধ্যে পড়ে গেছে, সে যেটা পায় ওইটার মধ্যে ধরে তো ওখান থেকে উঠে আসবে। নৌকা পাক, বাঁশ পাক, জাহাজ পাক, লঞ্চ পাক, সমুদ্রে সে ডুবে যাবে, ওখান থেকে সে তো উঠে আসতে হবে। আপনি তাকে একটা সমুদ্রের মধ্যে ফেলে দিলেন, একেবারে সমুদ্রের মধ্যে, সে কি করবে? ডিভোর্স দিবে না? এই সমাজের বিশাল একটা ডিভোর্সের দায়ী হলো এই মহিলারা। এর মানে শুরুতে আছে টিকটক। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, এখান থেকে টিকটক থেকে যত পারেন দূরে রাখেন। এটা সাংঘাতিক লেভেলের একটা ভাইরাস। এটা আপনি, আপনার সমাজ, আপনার সন্তান, আপনার স্বামী এবং ইসলাম সবকিছুকে ধ্বংস করছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।